আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এগুলো ইমোশনালি করা যায় না। ছোট্ট রামিসা যে বয়সে নিরাপদে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে নৃশংসতার শিকার হয়ে থেমে গেল তার জীবন। এই একটি হত্যাকাণ্ড এখন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। শোক দ্রুত রূপ নিয়েছে ক্ষোভে, আর সেই ক্ষোভ এখন রাজপথে বিস্ফোরিত। বৃহস্পতিবার সকাল থেকে পল্লবী যেন রণক্ষেত্র। রামিসার বাসার সামনে জড়ো হয় সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসী। শিশুদের কণ্ঠে স্লোগান, রামিসার হত্যার বিচার চাই। পুরো এলাকা কাঁপিয়ে তোলে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা সরাসরি পল্লবী থানায় ঢুকে পড়ে। ভেতরে অবস্থান নিয়ে তারা স্পষ্ট বার্তা দেয়, এই হত্যার বিচার দ্রুত না হলে রাজপথ ছাড়বে না কেউ। প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষ জানিয়ে দেয়, এটি আর শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, এটি নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই। পুলিশের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান এলেও উত্তেজনা কমেনি, বরং আরও ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। একই সময়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রতিবাদের ঢেউ। মিরপুর 11 নম্বরে মানববন্ধনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা বলেন, এমন নৃশংসতা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। দ্রুত বিচার করে ঘাতকদের এমন শাস্তি দিতে হবে যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন তোলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তাদের ভাষ্য, আইনের দুর্বল প্রয়োগের সুযোগেই এমন নরপিশাচরা বারবার সাহস পায়। দ্রুত তদন্ত শেষ করে রায় কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষোভ মিছিল ঘুরে বেড়ায় পুরো ক্যাম্পাস। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নামে। আজিমপুর থেকে নীলক্ষেত সড়ক জুড়ে তাদের স্লোগান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো। রাজধানীর বাতাসকে আরো ভারী করে তোলে। এই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গনেও। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন, এমন সমাজ চাই যেখানে শিশুরা নিরাপদে বড় হবে। মুশফিকুর রহিমও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বলেন, কোনো পরিবার যেন আর এমন বিভীষিকার শিকার না হয়। প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে, সেটা আমরা দেখব। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা, বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রণয়ন করলাম, প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা, এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়। এখন কোনো ঘটনা ঘটলো, সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিডিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সবকিছু বিবেচনায় নিতে হবে। তবে বাস্তবতা হলো, এই আশ্বাসে আর সন্তুষ্ট নয় মানুষ। পল্লবী থেকে বিশ্ববিদ্যালয়, সড়ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই এখন একটাই স্লোগান গর্জে উঠছে, বিচার চাই, এখনই চাই। মানুষ জানিয়ে দিচ্ছে এই ঘটনা ভুলে যাওয়ার নয়, কারণ এটি শুধু একটি শিশুর জন্য বিচার নয়, এটি পুরো দেশের প্রতিটি শিশুর নিরাপত্তার প্রশ্ন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।